আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাই আমাদের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। জাপানে এখন বাহিরে বের হলেই বোঝা যায় গরমের তাপমাত্রাটা কেমন। কয়েকদিন ধরে অনেক বেশি গরম পড়তেছে। এই মাস থেকে শুরু হয়ে গেছে জাপানে গরমের সিজন। সামনে 2-2.5 মাস একটানা গরম পড়তে থাকবে এইভাবে। জাপানে এখন বাজে দুপুর 12:30। আজকে টোকিওর তাপমাত্রা হলো 35 ডিগ্রি। তো 35 ডিগ্রি তাপমাত্রা জাপানের জন্য অনেক বেশি। জাপানে টোকিওতে যারা থাকে তাদের জন্য অনেক বেশি। জাপানে এক একটা অঞ্চলে এক এক রকমের তাপমাত্রা পড়ে গরমের সিজনে বা শীতের সিজনে। টোকিওতে গরমের সিজনে মাঝে মাঝে তাপমাত্রা 40-এর কাছাকাছি হয়ে যায়। আমরা এখন টোকিওর যে এরিয়াতে আছি এই এরিয়াতে একটু গাছগাছালিটা বেশি। তো বাসা থেকে বের হলে প্রথমে বুঝতে পারি না রোদের তাপমাত্রাটা কেমন, কারণ গাছের ছায়া থাকার কারণে। তো আমাদের এই এরিয়া থেকে যদি একটু বের হই, মেন রোডে যাই, তাহলে বুঝতে পারি রোদের কি পরিমাণ তাপ। আমি এই দুপুরবেলা বাহিরে বের হয়েছি দোকানে যাওয়ার জন্য। তো সঙ্গে ছাতা নিয়ে বের হয়েছি। ছাতা ছাড়া এই রোদের মধ্যে রোদের যেই তাপ, বাহিরে হাঁটা একেবারেই অসম্ভব। আমাদের বাসা থেকে বের হলে এই সুন্দর লেকটা পড়ে। আর লেকের এই যে মাঝখানে যে ঝর্ণাটা আছে, ঝর্ণাটার যে সারাক্ষণ এভাবে পানি পড়ে, এই কারণে এই যত গরমে পড়ুক এই এরিয়াটা একটু ঠান্ডা থাকে। এখানে সামনে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হলো আমাদের এরিয়ার প্রাইমারি স্কুল, এটা সরকারি। তো স্কুলের বাহিরের পরিবেশটা দেখেন। জাপানের স্কুল, সব স্কুলের বাহিরের পরিবেশ অনেক সুন্দর, একেবারে নিরিবিলি থাকে, কোনো লোকজন দেখাই যায় না। আর আমাদের এই এরিয়াটাতে দুপুরবেলা হলে লোকজন একেবারেই থাকে না, সবাই কাজে ব্যস্ত থাকে। আর এখন তো গরমের সিজন, লোকজন আর দুপুরবেলা গরমের জন্য বাইরেই বের হয় না। আগামী 2 সপ্তাহ পর জাপানের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় সামারের বন্ধ পড়বে। তো জাপানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যখন সামারের বন্ধটা পড়ে তখন জাপানে উৎসবমুখর পরিবেশ থাকে। উৎসবমুখর পরিবেশ হওয়ার কারণ হলো জাপানের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় অনেক লম্বা ছুটি পায় সবাই। এই লম্বা ছুটিটাতে সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, বেড়াতে যায়। জাপানের কালচারে বছরে কয়েকটা অনুষ্ঠান হয়, তার মধ্যে সবচেয়ে বেশি অনুষ্ঠান হয় সামার সিজনে। তো ওই অনুষ্ঠানগুলোকে জাপানি ভাষায় বলা হয় মাতসুরি। জাপানে সামারের সিজন আসা মানে যারা জাপানিজ কালচার মেনে চলে তাদের জন্য মাতসুরির সিজন আসা। মাতসুরি মানে ফেস্টিভ্যাল আর কি, জাপানিজদের ফেস্টিভ্যাল সিজন আসে। জাপানে সামারের সিজনে বছরে একবার আতশবাজি অনুষ্ঠান হয়। এই আতশবাজি অনুষ্ঠানটা জাপানের সব জায়গায় হয়, সব এরিয়াতে হয়। আমি গতবার আপনাদের সাথে জাপানের এই আতশবাজি অনুষ্ঠানের ভিডিও শেয়ার করেছিলাম। জাপানের এই আতশবাজি অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়। একসাথে কয়েক লাখ মানুষ হয় এই আতশবাজি অনুষ্ঠানটা দেখার জন্য। তো আশা করি এই বছরের আতশবাজি অনুষ্ঠানটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আমি দোকানে গেলাম, বাজার করলাম, বাজার শেষ করে আবার বাসায় ফিরে যাচ্ছি। তো আজকে আপনাদের সাথে জাপানিজরা সামারের সিজনটা তারা কিভাবে কাটায়, বিশেষ করে জাপানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো সামারের বন্ধ পড়লে তারা তাদের এই বন্ধের সময়গুলো ওতে কি করে সেটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।